আমি হাওড়া, আর এখান থেকে এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি কিন্তু অমরনাথ। তো আজ 1 তারিখ, তো এখান থেকে বেরিয়ে পড়েছি। আগের ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে ভিডিও দেখো। আর এরকম করে কিন্তু পার্টে পার্টে ছোটো ছোটো ভিডিও আসবে, বেশি বড় ভিডিও লেন্থলি ভিডিও করবো না। 13009 আমাদের ট্রেন কিন্তু 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো আমরা সেই দিকে এখন যাচ্ছি, 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো ওরা চলে গেছে ওই দিকে। তো চলো তাড়াতাড়ি, ট্রেন মনে হয় খুব মতো চলে এসছে। এখন বাজে 6:46 ঘড়ি কাটায়। তো ট্রেন টাইম আছে কিন্তু 7:20। দেখি ট্রেন ঠিকঠাক টাইমে ছাড়ছে নাকি। আর ট্রেনের সাফারটাও খুবই ভালোভাবে আশা করা যায়। তো চলো যাওয়া যাক। এই 9 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখানে কিন্তু জেনারেলের টিকিট রয়েছে, এই যে যাদের জেনারেলের টিকিট, এই যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানটা আছে S1, ঠিক আমরা এরকম জায়গায় উঠবো। তো এরকমই কিন্তু কিছুটা আছে। তো চলো উঠে তারপর দেখাচ্ছি কীরকম কী, মানে যা মনে হচ্ছে খুবই ভিড় হবে যাওয়ার সময়, কারণ ঠিক জেনারেলের পাশেই আছে S1, মানে অবস্থা টাইট হয়ে যাবে। 1 নম্বর টিকিট পুরো অবস্থা খারাপ। লোকাল টিকিট কেটেছে মানে জেনারেল টিকিট, তাদের কিন্তু এই তো 1 নম্বর আয়। আরে এই তো এইখানটায় 1 নম্বর বলছি না, হ্যাঁ বলছি, মানে বেশি চিল্লায়। তো এখানটায় দেখতে পাচ্ছ এইরকম কিন্তু কিছুটা লাইন নিয়ে যাচ্ছে। আর ঠিক আমাদের রয়েছে এই যে লাইন, মানে সিট। ট্রেনটা কিন্তু অবশ্যই তারপরে এখন দরজা খুলছে, টিকিট রিজার্ভ করে। আরে ট্রেন ছেড়ে রেখে চলে যাচ্ছে। তো কী হলো রে, ট্রেন তো চলে যাচ্ছে, আগে পিছিয়ে যাচ্ছে কেন ট্রেন? তো যাই হোক, এরকম করে এখন রিজার্ভ করে ওনাকে এত ওয়েট করে তারপর ঢুকতে লাগছে। আরে S1 আগে ঢোক, 1 নম্বর সিট আমাদের, 3 নম্বর সিট আমাদের। দাদা একটু ঢোকো, একটু দাঁড়া, একটু ঢুকতে দাও, ঢুকতে দাও। আরে যাই হোক, সবই ঠিক আছে, কিন্তু বাথরুমের পাশে অবস্থা একদম টাইট হয়ে যেতে চলেছে। তো এখন থেকেই গন্ধ বেরোচ্ছে, কী হবে বুঝতে পারছি না, সব কিছু শেয়ার করবো। বাবা চল চল, ওরে বাবা এ কি অবস্থা। 1 নম্বর রাইট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। ওঠেন 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 বাবা রে। ফাইনালি ঘড়ি কাটায় কিন্তু এখন বাজে 7:23। আর টাটা বাই বাই আমাদের কলকাতা, বাই বাই হাওড়া। রাইট টাইমে একদম ট্রেন ছেড়ে দিয়েছে। আর একদম একটা জিনিস সব থেকে যেটা ডিসঅ্যাপয়েন্টেড, একদম বাথরুম, আর বাথরুমের পাশে ঠিক আমাদের এই যে সিট, এটাই সব থেকে খারাপ। স্ন্যাক্স খাওয়া শুরু হয়ে গেছে আমাদের ট্রেনে ওঠা মানেই খাওয়া দাওয়া আগে। তো এখানে দেখতে পাচ্ছ সর্বপ্রথম এখানে ইন্টারনেট খুলছে। তো আরও অনেক অনেক খাবার দাবার আছে, শুধু খেতে খেতেই যাবো, খাও আর ঘুমাও, এটা হলো কাজ। এখন বাজে 8:27। আর এখানে ঢোকার কথা ছিল বর্ধমান জংশনে 8:12, কিন্তু এখানে চলে এসছে 8:28। তো ট্রেন কিন্তু মোটামুটি প্রথম থেকে কিন্তু 10-15 মিনিট লেট আছে। আর এখানে এই যে বর্ধমান শহর নামছে। আর আমাদের ইতিমধ্যে অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, যেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ এখানে খাওয়া দাওয়ায় মগ্ন ছিলাম। আর এদিকে নিচে বসে গেছে, গান ফান চালাচ্ছে। কেমন লাগছে? এখন আমরা রাতে ডিনার করছি। এখানে দেখতে পাচ্ছ এক প্লেট ঘুগনি। তো এখানে 1 প্লেট করে ঘুগনি নিয়ে বসে গেছে উপরে নিচে। ওখানে নিচে পেঁয়াজ কাটছে, আর এখানে পেঁয়াজ কেটে তারপর আমাদের এখানে সার্ভ করবে। আর এই যে রয়েছে রুটি, তো রুটি আর তার সঙ্গে ঘুগনি খাবো। তো চলো দেখি কেমন মা ঘুগনি বানিয়েছে, চলো খাওয়া যাক। টেস্ট আছে। জুলাইয়ের 2 তারিখ। গুড মর্নিং সবাইকে। তো কালকে গুড নাইট বলা হয়নি, তার একটাই কারণ, তো ঘুমিয়ে পড়েছিলাম মোটামুটি। আর এদিকে যেরকম পরিস্থিতি ছিল, তো আমাদের স্লিপার এই দেখতে পাচ্ছি S1, সামনে জেনারেল বলে এত পুরো একদম লোকজন ভরে গেছে। তো সারা রাত প্রায় জেগেই ছিলাম, কিছুটা টাইম ঘুমিয়েছি। আর মানে আজ যদি এবার মানে যদি বুঝে থাকতে পারি তাহলে আর স্লিপারে যাবো না, মানে এরকম কিছু একটা ব্যাপার। কারণ এক তো লোক চলে আসে না, লোক পুরো একদম আউটসাইডের লোক পুরো চলে আসে। আর বসার জায়গা পাওয়া যায় না, চুরি করে। তো কতবার করে চোর টোর ধরেছে, তো এরকম কিছু হয়েছে, সেগুলো তো আমাদের ভিডিও করতে পারিনি। 9:18 চলে এসেছি কিন্তু আমরা বেনারস।
আর ট্রেন কিন্তু খুব স্পিডেই ছুটেছে কালকে। আর সাফারটা মোটামুটি আপাতত ঠিকঠাক আছে, মোটামুটি বলবো না যে খুব সুন্দর বা খুব ভালো, তো এরকম করেই কিছুটা কাটাচ্ছি। তো এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, এখন বাজে 10টা। নিউট্রি চয়েস বিস্কুট খাচ্ছি, আমুলের আইসক্রিম, ঠিক আছে? তুই তো বলি চানাচুর খাবি না। চানাচুর হবে না, তুই তো বললি খাবি না। চানাচুর খেলে গ্যাস হবে, না না হট, চানাচুর খেলে গ্যাস হবে। আর না 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 না, দুপুরের খাবার দাবার কিন্তু চলে এসেছে, লাঞ্চ এখন বাজে 1টা। এই যে রয়েছে কিন্তু লাঞ্চ, ডাল, তারপর এখানে আছে 2টো ডিম, তারপর মিক্স পিকল চাটনি, আর এদিকে আছে পটলের তরকারি, পটল আলুর তরকারি, তো আর এখানে আছে এক্সট্রা ভাত। তো এগুলো দিয়ে এখন খাবো। চলে আসছে কিন্তু দই, এই দইগুলো এখন কিনেছি, 30 টাকা পিস নিয়েছে। এনে এইরকম কিন্তু কিছুটা ভিড় রয়েছে, এখন বাজে 6:30। তো দেখতেই পাচ্ছ এইরকম পুরো একদম জেনারেল ডিব্বা হয়ে গেছে এখন। देखो देखो पेमेंट होगा, हाँ सब कुछ है। স্যালাড, এর মধ্যে আছে মুসুদ্দি, মাউথ ফ্রেশনার, আর এর মধ্যে আছে হলো মানে এটা হলো ন্যাপকিন। খাবার দাবার এই যে রয়েছে, বাট আমার এই বিরিয়ানিটা একদম ভালো লাগছে না, আমাদের কলকাতা স্টাইলিশ বিরিয়ানি না, সে আগে একবার মনে আছে এটা হায়দ্রাবাদি বিরিয়ানি, বাট এইরকম মানে আমার ঠিক মানে কেমন বমি বমি পায় এই খাওয়ার পরে বিরিয়ানিটা। যাই হোক আমি খাবো না বিরিয়ানি, টাটা। এইখানেই এটা খুব একটা লোভজনক ব্যাপার নিয়ে আমি খুলেছিলাম, বাট ডিসঅ্যাপয়েন্টেড, মানে একদমই আমার ভালো লাগছে না। ওরা খাচ্ছে সবাই, সবার নাকি খুব ভালো লাগছে। দাম নিয়েছে এখানে 230 টাকা করে। এই চোখ দিয়ে আমি আনন্দে খেয়েছি, হেভি টেস্ট, আর এই চোখ দিয়ে তোর জন্য দুঃখ লাগছে। কি তাল, শেষমেশ এই কেক খেতে লাগছে, যে কেকটা খেয়ে রাতটা কাটাবো। গুড মর্নিং সবাইকে, এখন বাজে কিন্তু 5:45। তো এখন আমরা কোথায় পৌঁছে গেছি? এখন আমরা চলে এসেছি লুধিয়ানা, এই দেখতেই পাচ্ছ এটা রয়েছে কিন্তু লুধিয়ানা স্টেশন। আর ট্রেন কিন্তু আমাদের মোটামুটি ভালোই ঠিকঠাক ছুটছে, কোনো লেট নেই আপাতত ট্রেনে। তো চলো ট্রেনে উঠে পড়ি, ট্রেন এখনই ছেড়ে দেবে। সকাল সকাল চলে এসছে কিন্তু বেড টি বলতে পারো, হ্যাঁ চা নিয়ে নিয়েছি। আর অমৃতসর পৌঁছে গেছি, এখন কিন্তু আমরা পুরো একদম পারফেক্ট টাইমে ট্রেন কিন্তু পৌঁছে দিয়েছে 1 মিনিট আগে। আর পুরো 1909 কিলোমিটার আমরা অতিক্রম করে ফেলেছি হাওড়া টু অমৃতসর। তো এখন আমাদের এই ভিডিওটা এখানে এন্ড হচ্ছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব না করে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য টাটা।